আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আপনি একটা Google Analytics অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি ডেটা স্ট্রিমটা এনেবল করবেন। আমাকে অনেকেই মেসেজ করতেছিল যে ভাইয়া Google Analytics কিভাবে করব? অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব? প্রপার্টি কিভাবে ক্রিয়েট করব? কোন সেকশনে যাব? আমরা কি অ্যাকাউন্টে যাব নাকি আমরা প্রপার্টিতে যাব? এছাড়াও আরো কিছু ইনফরমেশন আমি আপনাদের কাছে শেয়ার করব আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং আজকের ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো উইদাউট ফার্দার আদু লেটস গেট স্টার্টেড। সো আজকে আমরা শিখব কিভাবে আপনি একটা গুগল অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন, গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি আপনার ওয়েবসাইটের সাথে কিভাবে গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটাকে ইন্টিগ্রেট করবেন। নরমালি আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে গুগল অ্যানালাইটিক্স আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ৩ ভাবে ইন্টিগ্রেট করতে পারেন। প্রথমত গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট মাধ্যমে, দ্বিতীয়ত গুগল অ্যানালাইটিক্স কোনো প্লাগইনের মাধ্যমে ইন্টিগ্রেট করতে পারেন এবং তৃতীয়ত ম্যানুয়ালি ইন্টিগ্রেট করতে পারবেন। সো আমি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে ইন্টিগ্রেট করবেন এটা আজকের ভিডিওতে দেখাবো না। আমি গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে একটা ইন ডিটেলস একটা ভিডিও আমি দিব, গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোর্সই দিব এবং আজকে আমি দেখাবো কিভাবে আপনি ম্যানুয়ালি আর প্লাগইনের থ্রুতে গুগল অ্যানালিটিক্স আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারেন। সো সব থেকে বেশি কোশ্চেন যারা আজ করেছেন তারা এই কোশ্চেনটা বেশি করেছেন যে ভাইয়া আমি কি করব, মানে আমি কি প্রপার্টিতে যাব না অ্যাকাউন্টে যাব? ওয়েল, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্ট অ্যান্ড প্রপার্টি? অ্যাকাউন্ট হচ্ছে আপনি তখনই করবেন যখন আপনার গুগল অ্যানালাইটিক্স 4 এর কোনো অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা নেই, সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট করবেন। আর যদি অলরেডি আপনার মেইলের সাথে গুগল অ্যানালাইটিক্স 4 এর একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডিরেক্টলি প্রপার্টিতে যেতে পারেন। তো আমি ইন ডেপথ আজকে দেখাবো একদম গুগল অ্যানালাইটিক্স 4 এর অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে কোন সেগমেন্ট থেকে প্রপার্টি ক্রিয়েশন শুরু হচ্ছে এবং কিভাবে আপনি এভরিথিং পুরো যে প্রসেসটা আছে কিভাবে আপনি সাকসেসফুলি শেষ করবেন। এভরিথিং আই উইল শো ইউ ইন দিস ভিডিও। সো স্টিক উইথ মি। ওকে, সো গুগল অ্যানালাইটিক্স 4 অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে করতে হবে, আপনি যাবেন গুগলে, গুগল অ্যানালিটিক্স 4 লিখে সার্চ করবেন এবং গুগল আপনাকে কিছু রেজাল্ট দেখাবে। প্রথমটা গুগল অ্যানালিটিক্স 4 ক্লিক করলেই আপনি ওয়েল এখানে যখনই আমি গুগল অ্যানালিটিক্স 4 ক্রিয়েট করতেছি গুগল আমাকে আমার যে অ্যানালিটিক্স যে প্রপার্টি আছে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে আসতেছে, বিকজ আমার এই ইমেলটার সাথে অ্যানালিটিক্স 4 এর অনেকগুলো অ্যাকাউন্ট আছে। দ্যাটস ওয়াই গুগল আমাকে এখানে নিয়ে আসতেছে। কিন্তু আপনার যদি ওই ইমেলে অ্যানালিটিক্স 4 এর অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে না, আপনাকে সাইন আপ রিলেটেড একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনাকে সাইন করতে হবে। ঠিক আছে, সো আমি সেই প্রসেসটা এখান থেকেই দেখাচ্ছি। সো আপনি যাবেন এখান থেকে, আমি জাস্ট একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি যাচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য ইন্টারফেস। আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন, আপনার উইন্ডো এই ইন্টারফেস দেখতে পাবেন যখন আপনি সাইন আপ ক্রিয়েট করবেন। সিম্পল ইন্টারফেস, একদম স্ট্রেট ফরওয়ার্ড কাজ, কোনো উল্টাপাল্টা কিছু নাই। আপনাকে জাস্ট প্রসেসটা মেনটেন করতে হবে, কোনটা পরে কোনটা করবেন। সো আমি যেটা বলতে যাচ্ছি, আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা শিখেছি এইটা করলে আপনার একটু সুবিধা হবে। কি টাইপের সুবিধা হবে? আপনি খুব ইজিভাবে আপনার ধরেন যে আপনার অ্যাকাউন্টে যদি অনেকগুলো প্রপার্টি থাকে তখন আপনি ইজিভাবে সেই প্রপার্টিগুলোরে আইডেন্টিফাই করতে পারবেন আলাদাভাবে। ঠিক আছে, যাতে আপনাকে কনফিউজিং না হন। সো অ্যাকাউন্ট ডিটেলসে আপনি কি দিবেন আমি দেখাচ্ছি, নর্মালি সেইভাবে আপনি দেখতে পারেন। তো অ্যাকাউন্ট ডিটেলসে আপনি দিবেন নর্মালি স্কেলেসিও, আমি আমার কোম্পানির নামে দিই SCALEE স্কেলেসিও। আপনিও আপনার এন্ড থেকে যে ওয়েবসাইটটার সাথে আপনি গুগল অ্যানালিটিক্স 4 এর অ্যাকাউন্টটা ইন্টিগ্রেট করবেন ওই ওয়েবসাইটের নামটা দিবেন। ঠিক আছে, ওই ওয়েবসাইটের নামটাই আপনার এখানেও দিবেন। সো আমি স্কেলেসিও দিলাম, ফাইন। দেন হচ্ছে যে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে প্রথমটা গুগল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। আপনি যদি গুগলের যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে এটা তো গুগল নর্মালি
আপনাকে কি করবে? অনেক মেইল পাঠাবে। তো আপনি যদি এই মেইলটা না পেতে চান, মানে গুগলের প্রোডাক্ট ব্যবহার করার জন্য আপনাকে মেইল পাঠাবে। যদি এই মেইলটা আপনি না পেতে চান, তাহলে আপনি লিটারেলি জাস্ট নিচে আসবেন। নিচে এসে মানে এই জায়গায় টিক মার্ক দিবেন না। ঠিক আছে? আর বাকি যেগুলো আছে এইভাবে এইগুলো রেখে দিবেন অ্যাজ ইজ। দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে প্রপার্টি ক্রিয়েশন নামে একটা সেগমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। এই যে, অর্থাৎ আপনার যদি গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্ট না থাকে, তাহলে হচ্ছে আপনি প্রথমে অ্যাকাউন্ট থেকে শুরু করবেন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি যদি শুধুমাত্র প্রপার্টি অ্যাড করতে চান, তাহলে আপনি প্রপার্টি থেকে শুরু করবেন। লেটস গিভ অ্যান এক্সাম্পল। ওকে, সো এই দেখেন এইখান থেকে আমি জাস্ট আসছি, আসার পরে এই যে আমি যদি প্রপার্টিতে ক্রিয়েট করে আমি ঠিক ওই সেগমেন্টটাই নিয়ে যাবে। দেখেন প্রপার্টি অ্যাকাউন্টের সাইডটা নেই, ডিরেক্ট আসছে প্রপার্টি, বিজনেস ডিটেলস, বিজনেস অবজেক্টিভ, ডেটা কালেকশন, অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেল, বিজনেস অবজেক্টিভ, ডেটা কালেকশন। আশা করি আজকের এই ভিডিওর পর আপনার অ্যাকাউন্ট আর প্রপার্টি নিয়ে কোনো কনফিউশন থাকবে না এবং এভরিথিং আপনি এই ভিডিওটাতে বুঝতে পারছেন। সো এখন আমি কি করব? এখন আমি নেক্সটে যাব। নেক্সটে যে প্রপার্টির যে ডিটেলস আছে এখানেও আমি আমার ওয়েবসাইটের নাম দিব। আপনিও ওয়েবসাইটের নাম দিবেন, অন্য কোনো নাম দিবেন না, ওয়েবসাইটের নামটাই দিবেন। একটা জিনিস হচ্ছে আমি বলতে হবে, সেটা হচ্ছে যে নিচে দেখেন রিপোর্টিং টাইম। আপনারা যারা আমার এই সিরিজটা শুরু থেকে ফলো করতেছেন, এই গুগল অ্যানালিটিক্স 4 এর সিরিজটা, এই সিরিজে আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাইছি সেশন আর ইউজার নিয়ে, এবং সেশন কতটুকু সময় ধরে হয়। যেমন ধরেন যে আমি একটা ওয়েবসাইটে যদি থাকি, একটা পেজে থাকি 30 মিনিট ধরে, যদি আমি একটা পেজে থাকি, সেশন নর্মালি 30 মিনিট কাউন্ট হয়। তো 30 মিনিটের পরে যদি আপনি আবার ওই পেজে আসেন, তখন আবার ওইটা আলাদা করে সেশন কাউন্ট হবে। সো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে যখন আপনি গুগল অ্যানালাইটিক্স 4টা সেট আপ করবেন, অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা প্রপার্টিটা ক্রিয়েট করবেন, এই যে রিপোর্টিং টাইমের যে সেকশনটা আছে, এটা আপনি খুব ভালোভাবে দিবেন। এটা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, ক্লায়েন্টের বিজনেসটা যে দেশে আছে, সেই দেশের যে টাইমটা আছে, সেই টাইমের উপর বেসিস করে আপনি এখানে টাইমটা সেট করবেন। কারণ অনেক সময় কি হবে যে গুগল অ্যানালাইটিক্স 4 কি করে, মিডনাইটে, অর্থাৎ আমাদের সময় তো রাত 12টা, তো মিডনাইটের পরে ধরেন যে আমি একটা ইউজার, আমি যে কোনো একটা ওয়েবসাইটে একটা পেজে আমি গেলাম, সেই পেজটায় আমি ধরেন যে রাত 11:55 আমি ওই পেজের একটা ব্লগ পড়তেছি। সো 11:55 থেকে 12টার সময় তো আমাদের কি ডেট চেঞ্জ হয়ে যায়, তাই না? রাত্রের ডেটটা চেঞ্জ হয়ে যায়। সো 12টা বেজে গেলে তখন কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 এটাকে 2টা সেশন বলে কাউন্ট করবে, এবং সেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেট্রিক। সেশনের থ্রুতে আপনি বুঝতে পারেন যে আপনার ইউজারটা আপনার ওয়েবসাইটে সঠিকভাবে নেভিগেশন করতে পারতেছে কিনা, আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো তাদের পছন্দ হচ্ছে কিনা। যদি আপনার ইউজারের আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো পছন্দ হয়, তাহলে কিন্তু সে কি করবে, আপনার ওয়েবসাইটে ঘুরে বেড়াবে, বিভিন্ন ব্লগে যাবে, বিভিন্ন ব্লগে এক ব্লগ থেকে আরেক ব্লগে যাবে ইনফরমেশন কালেক্ট করার জন্য, ইনফরমেশন জানার জন্য, লার্ন করার জন্য। সো এই জিনিসটা কিন্তু আপনাকে ভালো করে মেইনটেইন করতে হবে, যে আপনার ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইটটা যে কান্ট্রিতে, আপনি এখানে সেই কান্ট্রিতে টাইমটাই সেট করবেন। দ্যাটস ইট। এরপরে এই যে ব্রিটিশ পাউন্ড, এখানে এটা আপনি নর্মালি আপনার ক্লায়েন্টের বিজনেসটা যদি কোনো ই কমার্স বিজনেস হয়, সেই ক্ষেত্রে আপনি তাদের যে বিজনেসটা যেখানে, সেখানে কারেন্সি দিবেন। আর যদি মনে করেন এটা আপনি যদি এমনও মনে করেন যে ঠিক আছে, আপনার ক্লায়েন্ট ভবিষ্যতে হয়তো কোনো কিছু সার্ভিস বেস অথবা কোনো প্রোডাক্ট বেস কোনো কিছু এই ওয়েবসাইটে রান করে দেবেন, তাহলে দিতে পারেন। এটা এতটা ইম্পর্টেন্ট না যদি সার্ভিস বেস বিজনেসের ক্ষেত্রে, বাট ই কমার্স বিজনেসের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। সো আপনি এটা ই কমার্স বিজনেস হলে এটা দিবেন। আমার ক্লায়েন্টের বিজনেসটা নর্মালি সার্ভিস বেস বিজনেস, আর এখানে তো আমি ক্লায়েন্টের অ্যাকাউন্ট করতেছি না, আমি আমার ওয়েবসাইটের অ্যাকাউন্ট করতেছি। সো আমি এখানে টাকাও দিতে পারবো না। আমার ওয়েবসাইটে যত লেনদেন আছে সবকিছু ডলারে হয়। সো আমি এখানে ডলারে কারেন্সিটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস, ওয়্যার ইজ ডলার? অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, ওকে, হোয়াট এভার ইট ইজ, এখানে ডলার দিয়ে দিবেন। আপনারা আপনাদের ক্লায়েন্ট অনুযায়ী কারেন্সি দিবেন। আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানে নেক্সটে ক্লিক করি। ওকে, নেক্সটে ক্লিক করে বিজনেস ডিটেলস, আপনি একদম জেনারিক ইনফরমেশন, আপনাকে যে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে সেম ইনফরমেশনগুলো দিতে হবে। আপনার ক্লায়েন্টের যে
সবার আগে বিজনেস যে ক্যাটাগরিটা আপনাকে ক্যাটাগরি দিতে হবে। সো আমারটার ক্যাটাগরি কি? ওকে। সো আর্ট, বিউটি, বুক, বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, ফুড, গেমস, হেলথ, ইন্টারনেট অ্যান্ড টেলিকম। সো আমি আমারটায় যেহেতু আমি ইন্টারনেট মার্কেটিং অর্থাৎ এসইও রিলেটেড আমি সার্ভিস প্রোভাইড করি আমার ওয়েবসাইটের থ্রুতে। সো এই ক্ষেত্রে আই গেস আমারটা ইন্টারনেট অ্যান্ড টেলিকম এই রিলেটেড দিলেই বেটার হবে। সো এরপরে স্মল বিজনেস 1 to 10 এমপ্লয়েজ, দেন নেক্সট। এবারে বিজনেস অবজেক্টিভ। বিজনেস অবজেক্টিভের ক্ষেত্রে আমি রেকমেন্ড করব, আপনি তো অবশ্যই কোনো ই কমার্স সাইট না, সো সেলস না, আপনি যদি শুধুমাত্র লিড কালেক্ট করতে চান লিডও দিতে পারেন, অথবা আপনি দিয়ে দিবেন, এগুলো সবই কালেক্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট। ওকে, দেখেন ক্রিয়েট যখনই আপনি দিবেন অবশ্যই আপনি চাইলেও না চাইলেও আপনাকে গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই ক্ষেত্রে অ্যাগ্রি হইতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ আপনি সামনের যে অপশনটা আছে সেখানে যেতে পারবেন না। সো এখানে অ্যাকসেপ্টে দিয়ে দিবেন। যখন অ্যাকসেপ্টে দিয়ে দিবেন, নিচে দেখছেন তো নিচে যে আমার অলরেডি প্রপার্টিটা ক্রিয়েট হয়ে গেছে, এবং তারপরে আপনাকে কি করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে। এইখানে একটা ভালো করে খেয়াল করেন, এখানে 2 রকমের ডেটা গুগল আপনাকে শো করতে পারবে। প্রথমত হচ্ছে অ্যাপের থ্রুতে, আর একটা হচ্ছে ওয়েবসাইট। সো আমার যেহেতু এটা ওয়েবসাইট, সো আমি ওয়েবে ক্লিক করব। ঠিক আছে, ওয়েবে ক্লিক করলাম। ওয়েবে ক্লিক করলে এখানে দেখেন গুগল আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে, যেটা রাইট সাইড থেকে আসলো। এখানে আপনাকে জাস্ট আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। মেক শিওর https:// এর পরের টুকু দিবেন। ঠিক আছে, সো ওকে, সো ভ্যালিড ইউআরএল দিতে হবে আপনাকে https। ওকে, সো এই যে দিয়ে দিলাম। এরপরে আমি কি করি, এই যে স্ট্রিমটা দেখতেছেন মাই ওয়েবসাইট, এখানে আমি সেমটাই দিয়ে দিলাম, অথবা আপনি এখানে আপনার ওয়েবসাইটের নামটুকু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে যখন দিবেন তখন এই ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন উপরের রাইট সাইডে। দেখেন এখানে ডাটা স্ট্রিম অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি নেক্সটে ক্লিক করবেন, বাট তার আগে কি করতেছেন, এখানে দেখেন ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, ইনস্টল ম্যানুয়ালি, আপনি শো মোর অপশনে ক্লিক করতে পারেন। ঠিক আছে, দ্যাট মিনস আপনি এই যে গুগল যে ট্যাগটা আছে এই ট্যাগটা যদি আপনি ম্যানুয়ালি ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে গুগল আপনাকে একটা কোড দিবে, সেই কোডের থ্রুতে আপনাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে, অথবা আপনি ওয়ার্ডপ্রেসের থ্রুতেও করতে পারেন। ওয়ার্ডপ্রেসের থ্রুতে কিভাবে করবেন এটা গুগল আপনাকে দেখাই দেবে। লোক, এই যে যখনই আপনি ওয়ার্ডপ্রেসের থ্রুতে করতে চাচ্ছেন, দেখেন এখানে গুগল আপনাকে এভরিথিং বলে দিচ্ছে। খুব সুন্দর একটা সাইট গুগলের, যেটা আমার অনেক ভালো লাগে, যে গুগল আপনি যদি ডেভেলপারও না হন আপনাকে গুগল হেল্প করতেছে এই ক্ষেত্রে। তাদের যে কোডটা আছে সেই কোডটা আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করার জন্য, হুইচ ইজ এ গ্রেট সাইট ফ্রম গুগল। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি ওয়েবসাইট তো ই-কমার্স অথবা ওয়ার্ডপ্রেসে না, আমার ওয়েবসাইট শপিফাই, আমার ওয়েবসাইট ড্রুপালে, আমার ওয়েবসাইট আদার সিএমএস এ। ওকে, তো আপনি কিভাবে ওইগুলোর সাথে ইন্টিগ্রেট করবেন, এভরিথিং আপনি এখানে অপশন পাবেন। আপনি যখন এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, আপনি দেখেন এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে অনেক অপশন আছে, যেমন ধরেন যে বিগ কমার্স, ড্রুপাল, জুদা, গোডাডি, মনস্টার ইনসাইট, on.com, শপিফাই, সাইট কিট, প্লাগইন, স্কোয়ার স্পেস, টাইপো 3, উইক্স, ই-কমার্স, মানে যত সিএমএস আছে অনেকই আছে এখানে। আপনি এখান থেকে যেটাই যেতে চাবেন, লেটস সে আমি শপিফাইতে ইন্টিগ্রেট করতে চাই গুগল অ্যানালাইটিক্সটা, সো আমি শপিফাইতে যখনই একটা ক্লিক করব গুগল আমাকে দেখাই দেবে কিভাবে আপনি শপিফাইতে ইন্টিগ্রেট করবেন। এভরিথিং গুগল উইল শো ইউ, সো কোনো টেনশন নেই। সো এইভাবে আপনি করতে পারেন। এখন চলেন আমি দেখাই যে ম্যানুয়ালি কিভাবে আপনি করবেন। যদি আপনি ম্যানুয়ালি করতে চান, জাস্ট এই ম্যানুয়ালিতে ক্লিক করবেন, ক্লিক করলে গুগল আপনাকে একটা কোড দিবে, আপনাকে জাস্ট কি করতে হবে, এই কোডটা কপি করতে হবে। এইভাবে কপি করতে যাবেন না, অনেক সময় ভুল হয়ে যেতে পারে বা কোনো কিছু মিস হয়ে যেতে পারে। আপনি জাস্ট সিম্পলি দেখেন রাইট সাইডে একটা সুন্দর কপির একটা সেগমেন্ট আছে, এখান থেকে আপনি জাস্ট এটা ক্লিক করলে এটা কপি অলরেডি হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এটাকে আপনি কোথায় বসাবেন, কোথায় অ্যাড করবেন সেটাও গুগল খুব সুন্দরভাবে বলে দিছে। দেখেন বিলো ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইট
in the code of every page of your website immediately after the head section. ঠিক হেড সেকশনের পরেই হচ্ছে আপনি এই কোডটা আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। এখন কিভাবে অ্যাড করবেন এটাও আমি একটু পরেই দেখাচ্ছি। আর একটা পেজে কখনোই একের অধিক গুগল যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আপনি ব্যবহার করবেন না। সো এইটুকু আশা করি আপনি খুব ভালোভাবে বুঝছেন এবং একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনি বুঝছেন। আই থিঙ্ক ইউ আর ক্রিস্টাল ক্লিয়ার নাও। সো দেখাচ্ছে এখন কিভাবে আপনি ম্যানুয়ালি করবেন, ঠিক আছে? সো এইটুকু আমাদের একদম কমপ্লিট এবং আমি এইখানে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু করতে চাই, আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে আরেকটা কাজ করতে হবে। আরেকটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো যে সেটিংটা অনেক ইন্টারেস্টিং একটা সেটিং। সো আপনি কি করবেন, আপনার নর্মালি এখানে চলে আসবেন, এখানে আপনার এরকম থাকবে, ঠিক আছে? আপনি জাস্ট নিচে আসবেন, নিচে এসে অ্যাডমিন সেকশনে ক্লিক করবেন। অ্যাডমিন সেকশনে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। সেখান থেকে আপনি ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশনের এইখানে ডাটা রিটেনশনে আসবেন। ডাটা রিটেনশনে আসার পরে এখানে আপনার থাকবে 2 সেকেন্ড থাকবে, এরকম থাকবে। আপনি কি করবেন, এটাকে 14 মান্থ করে দিবেন। ডোন্ট ওয়ারি, 14 মান্থ মানে বা 2 মান্থ মানে এইটা না যে 2 মান্থ পরে আপনার অ্যানালিটিক্সের ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। 14 মান্থ পরে আপনার অ্যানালিটিক্সের ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে গুগল একটা রিফাইন ভাবে একটা মানে আরো ভালো ওয়েতে ডাটাগুলো আপনাকে দেখাবে, যেটাগুলো আপনার কম্প্যারিজনের ক্ষেত্রে অনেক মানে ফ্রুটফুল, অনেক ভালো। সো আপনি এটা 14 মান করবেন এবং অবশ্যই মেক শিওর যে ইউ ক্লিক দিস সেভ বাটন। ওকে, আচ্ছা, আরো একটা সেটিং আছে, যে সেটিংটা হচ্ছে যে সেম, এখানে আপনি ডাটা কালেকশনে যাবেন। ডাটা কালেকশনে যাওয়ার পরে এই যে এটা নিয়ে আমি গতদিনও কথা বলছি যে গুগল সিগন্যালস ডেটা কালেকশন, এটা যদি আপনি অন করতে চান আপনি অন করতে পারেন, বাট এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো এটা আপনি অন করেন না, কারণ এই ক্ষেত্রে প্রাইভেসি কিছু ইস্যু আছে। অনেক অনেক দেশ আছে যারা কিনা এই ইস্যুটাকে অনেক ভালোভাবে স্ট্রিক্টলি কি বলে এটাকে, যে স্ট্রিক্টলি এটা দেখাশোনা করে। সো এটা একটা ঝামেলা হইলেও হইতে পারে। তারপরে যদি আপনি চান যে অ্যাড করবেন, অনলি টার্ন অন ক্লিক করেন, টার্ন অনে ক্লিক করলে এখান থেকে জাস্ট টার্ন অন করলে এটাকে টার্ন অন হয়ে যাবে, ঠিক আছে? সো আমি যেহেতু এটা করতে চাচ্ছি না, সো আমি এটাকে টার্ন অফ করে দিলাম। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি এটা করতে পারবেন। নিচেরটা যেমন আছে এইভাবেই থাকতে দিন অ্যাজ ইজ। ওকে, সো আরো কিছু আছে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার এই গুগল অ্যানালাইটিক্স প্রপার্টির সাথে সার্চ কনসোলটাকেও যদি আপনি ইন্টিগ্রেট করতে চান, অথবা আপনার গুগল পে অ্যাডেল থাকতে পারে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে পারে, সেই ক্ষেত্রেও আপনি এটার সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। যেমন গুগল অ্যাডস, এই যে আন্ডার প্রোডাক্ট অ্যান্ড লিঙ্কস সেকশন আপনি দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডস। তো আপনি জাস্ট অ্যাডে ক্লিক করলে এখান থেকে লিঙ্কে করলে আপনার অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং সেখান থেকে ওরা অ্যাডটাকে ইন্টিগ্রেট করে নেবে। এছাড়াও সার্চ কনসোলে আপনি করতে পারেন। দেখেন সার্চ কনসোলে যখন যাবেন তখন এই যে আমার অলরেডি করা আছে, ঠিক আছে? সো আপনার করা থাকবে না, তখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? লিঙ্ক থাকবে, লিঙ্কের ক্লিক করতে হবে। লিঙ্ক করলে ওরা অটোমেটিক, যদি ঠিক সেম একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেম মেইল হইতে হবে। এই যে মেইল দিয়ে আপনি গুগল অ্যানালিটিক্স প্রোফাইলটা ক্রিয়েট করতেছেন, ঠিক সেম মেইলে আপনার সার্চ কনসোলও থাকতে হবে, তাহলেই হচ্ছে এখানে অটোমেটিকভাবে এটা চলে আসবে। আদারওয়াইজ অন্য মেইল হলে আসবে না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখন চলেন, আমাদের এইখানে সব সেটিং কমপ্লিট। নাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি, আরেকবার দেখাবো কিভাবে ম্যানুয়ালি আপনি গুগল ওই যে ট্যাগটা আমি কপি করছিলাম সেই ট্যাগটাকে আপনি আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন। সো আমার মাউসটাকে খেয়াল করেন, আপনি প্রথমে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্সে এসে থিম ফাইল এডিটরে ক্লিক করবেন। থিম ফাইল এডিটরে ক্লিক করলে কোনো ভয় নাই, ঠিক আছে? জাস্ট একটু স্ক্রল করবেন রাইট সাইডে, খেয়াল করেন এখানে হেডার ডট পিএইচপি নামে একটা সাইড আছে, দেখেন হেডার ডট পিএইচপি নামে একটা সেকশন পাবেন। আপনি হেডার ডট পিএইচপিতে মাউস দিয়ে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলে এখানে এরকম একটা অপশন চলে আসবে। স্টিল আসে নাই আমার এটা। ওকে, সো নাও চলে এসেছে, এই দেখেন চলে এসেছে। আপনাকে কি করতে হবে বলছে যে ইমিডিয়েট হেড সেকশন, ঠিক আছে? একদম হেড সেকশনে পরে আপনি আপনার ওই গুগলের যে ট্যাগটা আছে সেটাকে অ্যাড করবেন, ঠিক আছে? সো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে হেড কোথা থেকে অ্যাড হচ্ছে। এই যে হচ্ছে হেড, দ্যাট মিনস আপনাকে অ্যাড করতে হবে এইখানে। ওকে,
এইখানে অ্যাড করতে হবে। ক্লিয়ার? অ্যাড করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনি অ্যাড করবেন। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আপডেট ফাইলে ক্লিক করবেন, আপনার ফাইল আপডেট হয়ে যাবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে করবেন, এবং আশা করি আপনি আমার গুগল অ্যানালাইটিক্স 4 এর যে সিরিজটা চলতেছে, যে কোর্সটা চলতেছে, এটা খুব ভালোভাবে এনজয় করতেছেন। অনেক অনেক ইনফরমেশন আছে এবং অনেক অনেক কাস্টমাইজেশন আছে, যেটার মাধ্যমে আপনি খুব ভালো একটা রিপোর্ট প্রিপেয়ার করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য, এবং অ্যানালাইসের জন্য ডাটাগুলো নিয়ে প্লে করতে পারবেন। এভরিথিং আমি আপনাকে কভার করে দেব, যেটা বলেছি যে পেইড কোর্সের থেকে অনেক বেশি কিছু আপনি পাবেন এখান থেকে। সো মেক শিওর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন এবং বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে ফিউচার যে ভিডিওগুলো আমি আপলোড করব খুব তাড়াতাড়ি আপনি নোটিফিকেশন পান এবং এসে আপনি আপডেটটা দেখে নিতে পারেন। সো দিস ইজ অল ফর টুডে। হোপ ইউ এনজয় দিস ভিডিও। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।